This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখানে তো আমার কিছুই বলার নেই। এখানে যা বলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলে দিয়েছেন। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার, কিন্তু আমি এটুকুই বলবো যে সবাই মানে বিশ্বাস রাখুন, আমাদের সরকার ডেফিনেটলি যতটা শীঘ্রই সম্ভব তারা কিছু না কিছু পদক্ষেপ নেবে, এটা দিদিমণি নিজেও বলে দিয়েছেন। শিক্ষকরা বলছে যারা স্কুলে করোনা ঘটায় সেখানে পুলিশে লাঠি খাচ্ছে, কোথায় আমি বুঝতে পারলাম না, এটা তো আমি আসলে জানি না নিউজটা খুব একটা, মানে তোমার আপনাদের মুখে শুনলাম তো আমি এটা ঠিক জানি না, আমি না আজ নিউজটা জেনে আমি বললাম। আচ্ছা, আজ সৌগতবাবু যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরূপ মন্তব্য, হ্যাঁ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সৌগতবাবুকে নিয়ে একটা বিরূপ মন্তব্য, ঠিক আছে, মানে চোরের থেকেও নিচু, সেই জায়গায় কী বলবেন? আমি এটুকুই বলবো যে অবশ্যই দলের অভ্যন্তরীণ ব্যাপার, দলের মধ্যে হওয়াটাই শ্রেয় বলে আমার মনে হয়। তো সেইখানে অবভিয়াসলি দেখুন, উনি তো আমার এমপি, সৌগত স্যারের কথা বলছি, তো অবশ্যই আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু আমার মতে দলের বিষয়টা অভ্যন্তরীণ হলেই ভালো। দল কতটা বিলম্বনা আছে এই বিষয়ে? ডেফিনেটলি অফিশিয়াল স্পোক্সপারসন যারা আছে, দলের স্ট্যান্ড যেটা এই বিষয়ে তারা বলবেন। এই বিষয়ে আমি আমার যে বক্তব্য সেটা বলতে পারি যে দলের অভ্যন্তরীণ ব্যাপার। একটা পরিবারে থাকতে গেলে, আমাদের তো বৃহত্তর পরিবার, তো একে অপরের সাথে হয় না, দুটো বাটি ঠোকাঠেকি লাগতেই পারে, তো সেটা আমার মনে হয় যে দলের অভ্যন্তরীণ বিষয় দলের মধ্যে হলেই ভালো হয়। দিদি, আমরা জানি সৌগতদাকে একজন অধ্যাপক না, ওনাকে গুগল মাস্টার বলা হয় দিল্লিতে, মানে উনি ভারতের শ্রেষ্ঠ সাংসদ, মানে এটা আমাদের গর্বের ব্যাপার, মানে উই আর রিয়েলি প্রাউড অফ হিম। উনি শ্রেষ্ঠ সাংসদ এবং উনি একজন অত্যন্ত মানে অভিজ্ঞ সিনিয়র একজন মানুষ, যিনি দীর্ঘকাল ধরে এই রাজনীতি ফিল্ডে আছেন এবং মানুষের জন্য উনি কাজ করছেন। তো আমরা লাকি যে আমরা এরকম একজন সাংসদকে পেয়েছি। সেইখানে ওনাকে এরকমভাবে আক্রমণ, একদম এইভাবে একজন অধ্যাপক হিসেবে কল্যাণ ব্যানার্জির মতন লিডারশিপ। দেখুন, দুজনেই আমাদের দলের অত্যন্ত সিনিয়র ব্যক্তি। কল্যাণদাও অত্যন্ত সিনিয়র একজন আমাদের দলের সাংসদ, রেসপেক্টেড, এবং আমি অধ্যাপক সৌগত রায়ের ব্যাপারে তো বললামই, উনি আমার সাংসদ। তো সেখানে দুজন বড়রা যখন কোনো বক্তব্য করছেন, সেই বিষয়ে আমাদের ছোটদের কোনো কথা বলা এর মধ্যে উচিত না। হ্যাঁ, এটা ঠিক যে আপনি আমার স্ট্যান্ড জিজ্ঞাসা করেন বা আমার মতামত জিজ্ঞেস করেন, যে দলের অভ্যন্তরীণ ব্যাপারটা দলের ভেতরে হলেই, মানে পরিবারের বিষয়টা পরিবারের মধ্যে হলেই ভালো হয় আর কি। এখানে নারদকাণ্ড প্রশ্নটা উঠে আসছে, কল্যাণদা নারদকাণ্ড নিয়ে সৌগতকে ঢুকেছেন, কী বলবেন? এটাতে আমার কিছু বলার নেই, এটাতে তো আমি তো এখানে একজন শ্রোতা আপনাদের মতো, তো আমি চাইতে পারি, আমার মনের ইচ্ছেটা আমি বলতে পারি যে এখানে কি হলে ভালো হতো, সেটা তো আমি আপনাকে বললামই, যে দুজনেই আমার দলের সিনিয়র পার্সন, দুজনেই সাংসদ, এবং একজন আমার সাংসদ অধ্যাপক সৌগত রায়, এবং উনি অত্যন্ত একজন রেসপেক্টফুল ব্যক্তি। কল্যাণদাও অনেক সিনিয়র আমাদের দলের, তো দুজন লিডারশিপের মধ্যে কথোপকথনে আমি মাঝখানে কোনো ফোড়ন কাটতে চাই না। এইটুকুই বলবো যে হ্যাঁ, দলের বিষয়টা আমাদেরও খারাপ লাগে, কারণ আমরাও পরিবারের পার্ট, তো পরিবারের মধ্যে কারোর যদি একে অপরের সাথে মনোমালিন্য হয় বা এই ধরনের ঘটনা ঘটে, পরিবারের একজন সদস্য হিসেবে আমাদের মন খারাপ লাগে। হত্যায় গণধর্ষণ হয়েছে একজন মহিলা, যেখানে বলছে তৃণমূল নির্যাতনটা নিজে বলেছেন, তা একজন বিধায়ক হিসাবে কি বলবেন? সরি, আমি বুঝতে পারলাম না। হত্যায় গণধর্ষণ হয়েছে কালকে। আচ্ছা, চারজন মিলে গণধর্ষণ করে মাঠের মধ্যে তুলে নিয়ে গিয়ে, এই বিষয়ে একটাই কথা বলবো, বিধায়িকা হিসেবে না, একজন মহিলা হিসেবে বলবো যে যারা করেছে তাদের ফাঁসি হওয়া উচিত। দিদি, আপনি একজন মহিলা সাংসদ, বিধায়িকা, কল্যাণ ব্যানার্জি উনি
এক সাংসদ, মহিলা সাংসদকে যে কটূক্তি করেছে, মহিলা সে কি বলবেন? আপনি তো বিজেপি। দেখুন, এটা প্রেক্ষিতটা আপনাকে বুঝতে হবে। আমি এখানে মানে ঘটনাটা তো ওনাদেরকে নিয়ে হয়েছে, যাই ঘটনা ঘটেছে ওখানে তো আমি ছিলাম না, না আমি ওখানে ভিডিওটা দেখেছি বা করেছি, তো এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। হ্যাঁ, অবশ্যই একজন মহিলা হিসেবে বলবো যে আরেকজন মহিলাকে সেটা আমরা সেই সম্মানটা আমরা রাখারই চেষ্টা করি সবাই। তো এই পরিপ্রেক্ষিতে আপনি আবারও যে প্রশ্নটা আমাকে করেছেন, এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না। এটুকুই বলবো যে আমার মন খারাপ করে যখন আমার পরিবারের মধ্যে দুজনের মধ্যে বা কারোর মধ্যে যদি কোনো মনোমালিন্য হয়, তখন আমার একজন সহযোদ্ধা হিসেবে এই তৃণমূল কংগ্রেস পরিবারের একজন সদস্য হিসেবে আমার মন খারাপ।